গতকালকে প্রধান উপদেষ্টা সহ আরও যারা উপদেষ্টা ছিল সকলে মিলে তারা আয়নাঘর পরিদর্শনে গেছিল। সেখানে গিয়ে তারা আয়নাঘর পরিদর্শন করে এবং আমরা ভিডিওর মাধ্যমে এবং ফটোর মাধ্যমে সেই আয়নাঘর দেখি। এবং আমাদের নাহিদ ভাই এবং আসিফ ভাই তাদেরকে আন্দোলনের সময় 4 দিন যে আয়নাঘরে রাখা হয়েছিল এইটাও তারা দেখা চিনতে পারে। এবং একজন ব্যারিস্টার যাকে দীর্ঘ 8 বছর একটি আয়নাঘরে রাখা হয়েছিল ওই আয়নাঘরটাও সে দেখা চিনতে পারে। কিন্তু কথার বিষয় হইল, যখন এইটার ভিডিও এবং ফটো এইগুলো সামাজিক যোগাযোগে ভাইরাল হইল, এইগুলো গতকালকে আমরা দেখতে পারলাম কিছু একদল লোক, আওয়ামী যে লোক, ফেসিবাদীর যে লোকগুলা, ওরা এইটা মোটেই বিশ্বাস করতেছে না। ওরা বলতেছে এইটা গত 6 মাস ধরে তৈরি করা হয়েছে, তারপর এই আয়নাঘরের নাটক সাজাইয়া তাদের সামনে আনা হয়েছে। তারপর আয়নাঘরের ভিতরে যে চেহারটা ছিল, যে চেহারটায় মানুষগুলোকে বসিয়ে তারপর নির্মম অত্যাচার করা হইতো, কোনো অপরাধ ছাড়া তাদেরকে ওইটায় চেহারে কারেন্টের হিট দেওয়া হইতো, ওই চেহারটাকে তারা অস্বীকার করতেছে। বলতেছে এই চেহারটাও নাকি এই 6 মাসে বানাইয়া তারপর ওই জায়গায় রাখছে, রাখার পর এখন মিথ্যা নাটক সাজাইতেছে। এইটা আওয়ামী লীগের কথা, এইটা পালানো লীগের কথা, এইটা ফ্যাসিস্টদের কথা। আমরা কালকে বহুত পোস্ট দেখছি এরকমের, ওরা এরকমের উল্টো পাল্টা পোস্ট করতেছে। এইটা আয়নাঘর ছিল না, ওই চেহারটা ওই 6 মাস ধরে বানানো হয়েছে। ওই চেহারটা পুরো পিতলের, ওই চেহারটায় যদি হিট দেওয়া হয় তাহলে পুরো রুম কারেন্ট হয়ে যাবে। বিভিন্ন ধরনের কথা বলতেছে। মানে ওদের ভিতরে বিন্দু পরিমাণ যে অনুশোচনা বোধ, বিন্দু পরিমাণ ওদের ভিতরে অনুশোচনা বোধটা দেখলাম না। যে ওরা যে অপরাধগুলো করছে, ওদের নেতা খাতারা, ওদের হাসিনা যে অপরাধগুলো করছে, ওরা এইটা যে বিন্দু মাত্র এতে যে অনুশোচনা হইবে এইটা বিন্দু মাত্র ওদের ভিতরে দেখলাম না। ওরা যে 1400+ মানুষ মারা গেছে, তারপর আরও যে কত মানুষ যে আহত আছে বা আরও কত মানুষের যে মৃত্যু হয়েছে এইটা তো অগণিত। কিন্তু এইটা জানার পর এইটা সম্পূর্ণটাই ওরা অস্বীকার করতেছে। জুলাই যে আন্দোলন, এইটা কি যারা অস্বীকার করতে পারে তাদের এই আয়নাঘর, তারপর এই যে আয়নাঘরের যে চেহারটা, এইটা অস্বীকার করা, এইটা আমি বড় কিছু বলে আমি মনে করি না। ওরা অস্বীকার করতেই পারে, কারণ ওরা কাদের নেতৃত্বে এতদিন চলছে, ওদের লিডারকে, ওরা কাদের সৈনিক, এটা আমরা ভালোভাবে কিন্তু জানি। ওদের এইগুলো অস্বীকার করা এটা স্বাভাবিক ব্যাপার। কালকে দেখলাম এই যখন এই পোস্টগুলো ভাইরাল হইলো, এই চেহারটা ভাইরাল হইলো, তারপর যে রফিকুল ইসলাম মাদানী হুজুর আছে তাকেও তো রাস্তা থেকে তুলে নিয়ে তারপর এই আয়নাঘরে রাখা হয়েছিল। ওই চেহারটায় বসিয়ে তাকেও নাকি শক দেওয়া হয়েছিল, তাকেও নাকি নির্যাতন করা হয়েছিল। এইটা সে সম্পূর্ণ তার ফেসবুকে লিখছে, সে কসম খায়ে লিখছে যে আমি কসম করে বলতে পারি এই চেহারাও আমাকে নির্যাতন করা হয়েছিল, এতে কোনো কাফফারা দিতে হবে না। তার মতো একজন মানুষও এইটা বলতেছে। কিন্তু আমাদের দেশের যে আওয়ামী লীগের যারা এখনও আছে, ওরা যারা পালাইয়া গেছে, ওরা এখনও ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, ফেসবুকে ওইগুলার ছবি ছাইরা তারপর বলতেছে এইগুলো নাকি নাটক সাজানো। গত 6 মাস ধইরা এই নাটকগুলো সাজাইছে, তারপর এখন মানুষের সামনে আনছে এইগুলো হাসিনা করাইছে। কিন্তু আসলে এইগুলো হাসিনা করায় নাই, এইগুলো নাকি গত 6 মাস ধইরা তারপর নাটক সাজাইছে, তারপর এখন আমাদের সামনে আনছে। এইটা আওয়ামী লীগের যে মানুষগুলো আছে ওর আসলে এইটা আওয়ামী লীগের মানুষগুলো বলতে হবে না, এইটা ওদের ধর্ম। ওদের এইটা ধর্ম হইলে যে আওয়ামী লীগ যেরকমের মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্ম আছে, ওদের এইটা একটা ভিন্ন ধর্ম। ওদের ধর্মটার নাম হলো আওয়ামী লীগ, যার জন্য ওদের ধর্মটাকে ওরা এতদিন তো অন্ধবিশ্বাস করছি, এখনো ওদের এই ধর্মটাকে ওরা অন্ধবিশ্বাসই করতেছে।